আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বান্দা বান্দিরে তুমি মুমিন কেমন করে হবে আমি ওটা আল্লাহ গোপন রাখি নাই, লুকিয়ে রাখি নাই। আল্লাহ পাক বলতে আছেন, বান্দা বান্দিরে মুমিন তুমি কেমন করে হবে আমি মুমিনের প্রত্যেকটা খাসলত, প্রত্যেকটা সিফাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্র কোরআন কারিমে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক বলতে আছেন, বান্দা বান্দিরে মুমিন তুমি কেমন করে হবে একবার তুমি আমার কোরআনটা পড়ো না, আমার কোরআন তেলাওয়াত করলেই তুমি জানতে পারবে মুমিন কেমন করে হওয়া যায়। আপনি মুসলমান বিরাদার, কাল থেকে আপনার কোরআন পড়তে আরম্ভ করলেন, আল্লাহ পাকের কোরআন পড়তে পড়তে মুসলমান 11তম পারা আপনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের পবিত্র কোরআন 11 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা তওবা, আয়াত হচ্ছে 112 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে আপনার মুমিনের সিফাতগুলো বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলতে আছেন, শোনো, আত-তাইবুন আল-আবিদুন, মুমিনের প্রথম গুণ হচ্ছে এটাই যে মুমিন হবে সে বেশি 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 করে তওবা করবে। আল্লাহ কোরআনে মুমিনের ডেফিনেশন, মুমিনের বিষয়ে ডিটেইলস আপনার বর্ণনা দিয়েছে। আল্লাহর কোরআন পড়লেন, মুমিন যে হবে বেশি বেশি করে তওবা করবে। বিরাদার, আজকে 24 ঘন্টা আজকে আপনি কত যে গুনাহ করেছেন জানেন না, কিন্তু একবারও তওবা করেননি এটা আপনি জানেন, ঠিক না বাবু? কিন্তু সাইয়্যিদানা আলী বলতে আছেন, আমি 24 ঘন্টায় ৭৭ বার তওবা করতাম। এর লাভ কি? যদি কেউ তওবা করে বারবার, লাভ কি? আল্লাহু আকবার। চলুন বিরাদার, একটু আপনাকে আগে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 7 দিন হয়েছে একজন দ্বীন ইসলাম কবুল করেছেন, হুজুর ও ভাই আমাদের সাথে ঠিকঠাক কথা বলে না, ওকে যখনই দেখছি আমরা ওর চোখ দিয়ে পানি ঝরতে আছে, হুজুর যখনই দেখে উদাস, সবার চাইতে আলাদা, সবার চাইতে আলাদাই থাকে হুজুর, কারণটা বুঝলাম না। আল্লাহর নবী বলতে আছেন, এ কারণ তোমাদের আর জানার দরকার নেই, কারণটা আমি রাসূলুল্লাহ নিজেই জানবো। পরের দিন নবী পাক ও সাহাবীকে ডাকলেন, বসালেন, সাহাবী তুমি তোমার ভাইদের সাথে ঠিকঠাক কথা কেন বলো না? সবসময় উদাস কেন থাকো? সবসময় এত মন মরা কেন? সবসময় এত কেন কান্না করো? যেমন জিজ্ঞাসা করেছেন দয়ার নবী আকা মুস্তাফা, তো সাহাবীর চোখ দিয়ে আবার ঝরঝর করে পানি ঝরতে লাগলো, কান্না করতে লাগলেন ও সাহাবী। নবী পাক বলতে আছেন, সাহাবী কান্নার কারণ? আকা মুস্তাফার প্রেমিক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হয়েছি নবী গো, তওবা করেছি, কালেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জীবনে একটা ঘটনা যখন মনে পড়ে যায় তো দুনিয়া আর ভালো লাগে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমনি এমনি বুক ফেটে চোখ দিয়ে জল চলে আসে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলছেন, সাহাবী ওটা কোন ঘটনা এমন যে ঘটনা তোমাকে নাড়িয়ে দেয়, যে ঘটনা তোমাকে হিলিয়ে দেয়, যে ঘটনা তোমাকে এত কান্না করতে বাধ্য করে? তো এই সাহাবী রাসূল একটা ঘটনা বলেছিলেন বিরাদার, আজ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার। বিরাদার, মক্কার মাটিতে একজন নওজওয়ান একদিন নিজের বিবিকে ডাকলো, বিবি আমি ব্যবসার জন্য মক্কা থেকে শাম দেশে যাব, হয়তো ফিরতে আমার দেরি হবে, 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, তার চাইতে দেরি হতে পারে, তা আমার তোমার জন্য ওসিয়ত নসিহত হচ্ছে এটাই, বিবিরে তোমার গর্ভে যে সন্তান আছে এটা যদি কন্যা সন্তান হয় তো অবশ্যই তাকে আতুর ঘরে গলা দাবিয়ে মারবে, নচেত তাকে চুপ করে নিয়ে গিয়ে মরুভূমির বালুর নিচে দাফন করে দিবে, এটাই হচ্ছে আমার ওসিয়ত তোমার জন্য। এ নওজওয়ান আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে আপনার শাম গেল, 1 বছর 2 বছর করতে করতে মুসলমান শামের মাটিতে আপনার 6 বছর কাটিয়েছিল। শামের মাটিতে আপনার 6 বছর কাটানোর পরে আপনার ইয়া আল্লাহর বান্দা আবার যেন আপনার নিজের বাড়ি মক্কাতে আসলো।
যেমনই আপনার নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়েছে একটা 6 বছরের বাচ্চা, একটা 6 বছরের কন্যা সন্তান যেন দৌড়িয়ে এসে আব্বা 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 বলে জড়িয়ে ধরলো। যেমনই আপনার আব্বা বলে জড়িয়ে ধরা, আল্লাহর বান্দা নওজোয়ান বড্ড অবাক হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বিবি রে, এই বাচ্চাটা আমাকে কেনই বা আব্বা বলে জড়িয়ে ধরে? এই মেয়েটা কার? এই মেয়েটা বারবার কেন আমাকে আব্বা বলে? যেমনই আপনার জিজ্ঞাসা করেছিল, প্রাণের বিবি জবাব দিল, বলে স্বামী গো, এই কন্যা সন্তানটা অন্য কারো নয়, বরং এটা হচ্ছে আমাদেরই কলিজার টুকরা সন্তান। যেমনই আপনার বলা, ওই আল্লাহর বান্দা আপনার বড্ড অবাক হয়ে গেল। গর্জিয়াস কণ্ঠে বলতে লাগলো, বলে বিবি রে, এবার তুই বল আমি তোর সাথে ব্যবহারটা কি করি? পই পই করে বলেছিলাম, যদি তোর গর্ভে হতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ওটাকে হয় আতুর ঘরে মারবি, নচেত তুই মরুভূমির বালুর নিচে দাফন করবি। কিন্তু ওটা না করে 6 বছর ধরে তুই লালন পালন করেছিস। ও বিবি বল, এবার আমি তোর সাথে কি না করি? আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনার শোনা, ওই প্রাণের বিবি জবাব দিয়েছিল, স্বামী গো, আমি আমার গর্ভের সন্তানটাকে মারতে পারি নাই, নিজের হাতে তাকে দাফন করতে পারি নাই, নিজের হাতে আমি গলা দাবিয়ে প্রাণে মারতেও পারি নাই। যদি আপনি পারেন তো আপনি মেরে দেন, এতে আমার আর কোনো আপত্তি নাই। তবে আজকে একটা সত্য কথা আপনাকে বলি, 24 ঘন্টায় যতবার না আমি আপনার খোঁজটা নিই, 24 ঘন্টাতে তার চাইতে বেশি আপনার এই কলিজার টুকরা মেয়েটা খোঁজ নাই। বিবি বলতে লাগলো, বলে স্বামী গো, 24 ঘন্টায় বারবার আসে আর আমাকে বলে, আম্মি জান বলো না আমার আব্বা কবে আসবে, একবার বলো না আমার আব্বাকে কবে দেখবে, একবার বলো না আমার আব্বার আদরটা কবে আমার কপালে জুটবে, একবার বলো না। বারবার বলে, আম্মি জান আমার আব্বা কবে আসবে বলো না, বারবার খোঁজ নাই। যদি আপনি পারেন তো নিজের মেয়েটাকে মেরে দেন। ওই আল্লাহর বান্দা শোনার পরে বিরাদার কিছুক্ষণের জন্য ক্ষান্ত হয়েছিল, কিন্তু আপনার মনের মধ্যে আপনার ওই কথা ঘুরপাক খাচ্ছে বিরাদার। কয়েকটা দিন যখন আপনার কেটে গেল, এই বান্দা চিন্তা করতে লাগলো, মনে রে, এই মেয়েটার বয়স হয়েছে 6 বছর, আরো বড় হবে, আর এ যদি আমার ঘরে আরো বড় হয়, তাহলে মক্কার মাটিতে আমার সম্মান বলে কিছুই থাকবে না, পাড়াতে আমি বড় হেকার চোখে দেখবো। ওই আল্লাহর বান্দা কি করলো বেরাদার, যেন আপনার একদিন নিজের বিবিকে বলতে লাগলো, বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে সাথে করে দাওয়াত খেতে নিয়ে যাব। সুন্দর করে আপনার সাজিয়ে দেওয়া হলো। আজ মেয়েকে সাজিয়ে দিয়ে বেরাদার স্বামীর হাতে দিয়েছেন আপনার ওই বিবি। আজকে মনে মনে বড্ড খুশি হয়েছেন ওই বিবি, তার কারণ ভাবছেন কি আমার স্বামীর মনের পরিবর্তন ঘটেছে। আল্লাহু আকবার বেরাদার, এই আল্লাহর বান্দা নওজোয়ান নিজের মেয়েটাকে নিয়ে আপনার চলতে লাগলো। 6 বছরের কন্যা সন্তান আজ বড় আনন্দিত, তার কারণ আব্বার সাথে যাবে দাওয়াত খেতে। আল্লাহু আকবার মুসলমান। চলতে চলতে আপনার গ্রাম ছাড়লো, মরুভূমির বালুর উপর দিয়ে আপনার চলতে আরম্ভ করলো। এ বিরাদার, যখন আপনার মরুভূমিতে চলতে আরম্ভ করলো, মেয়েটা বারবার করে বলতে লাগলো, আব্বা গো, এইদিকে কোথায় নিয়ে যাও? দূর দূর পর্যন্ত কোনো বাড়ি ঘর তো দেখা যায় না। আব্বা তুমি বলেছিলে দাওয়াত বাড়ি নিয়ে যাবে, কিন্তু এইদিকে কোথায় বাড়ি ঘর? মেয়ের কোনো কথার জবাব আপনার দিল না। আল্লাহু আকবার মুসলমান। চলতে চলতে আপনার অনেকটা পথ অতিক্রম করার পরে একটা জায়গাতে আপনার দাঁড়িয়ে গেল। মেয়েটাকে দাঁড় করে রেখে ওই ব্যক্তি আপনার বালু টেনে কবর খনন করতে আরম্ভ করলো। এইদিকে আপনার কবর খনন করতে আছে, এমনিতে আপনার মরুভূমি গরম জায়গা, উষ্ণ বালির তাপ বেরাদার মুআজ্জাজ। ওই ব্যক্তি আপনার মাথা থেকে ঘামটা ঝরতে আছে। যখন আপনার দেখলো আব্বার মাথা হতে ঘামটা ঝরছে, ওই মেয়েটা বারবার করে বলতে লাগলো, আব্বা গো, অনেকক্ষণ তুমি কাজটা করতে আছো, বড় ক্লান্ত হয়ে গেছো আব্বা, একটু বিশ্রাম নিয়ে নাও, একটু আরাম নিয়ে নাও, এরপরে তুমি কাজটা করবে। আল্লাহু আকবার মুসলমান। কিন্তু আপনার তার মনের ইরাদা আলাদা, মেয়ের কথা কোনো মতে আপনার কর্ণপাত করলো না। 6 বছরের মেয়েটা দড়িয়ে গেল, আর দড়িয়ে যাওয়ার পরে বেরাদার যেন নিজের ওড়না দিয়ে আব্বার আপনার ঘাম গুলোকে মুছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বেরাদার, যেমনই আপনার আব্বার মাথার ঘাম গুলো মুছিয়ে দেওয়া, ওই ব্যক্তির মনের পরিবর্তনটা ঘটে গেল। ওই ব্যক্তি আপনার কবর খননটা বাদ দিল, আর বাদ দিয়ে দেওয়ার পরে যেন মেয়েটাকে নিয়ে আপনার চলতে লাগলো। বাড়ি পর্যন্ত চলে আসলো, নিজের বিবির কাছে আপনার পৌঁছে দিল। যেমনই আপনার আম্মার কাছে আসলো, মেয়েটা মাকে বলতে আছে, মা গো, আব্বার কোনো কিছুই বুঝতে পারলাম
পারলাম না, দাওয়াত খেতে নিয়ে যাবে বলে মা এই ঘটনা ঘটেছে। যেমনই আপনার মেয়ের মুখ থেকে শোনা, ওই মেয়েটা আপনার হাউমাউ করে কান্না করতে লাগলো। ও বিরাদার, আবার আপনার মিডিলে কিছুদিন কেটে গেল। ওই ব্যক্তি আপনার চিন্তা করছে মনে, এই মেয়েটাকে কেমন করে মারা যায়। তার কারণ মুসলমান, ওই সময়তে আপনার মক্কার মাটিতে কারো ঘরে আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পারে ওই ব্যক্তিকে আপনার বড় ছোট চোখে দেখা হতো, কন্যা সন্তান তাই বিরাদার হত্যা করে দেওয়া হতো। সে চিন্তা করতে লাগলো মনে, এই মেয়েটাকে কেমন করে হত্যা করা যায়। মক্কার মাটিতে খোঁজ নিতে লাগলো, আর খোঁজ নিতে নিতে মুসলমান একজনের খোঁজ পেল, যে ব্যক্তি টাকার বিনিময়ে কন্টাক্ট করে কন্যা সন্তানগুলোকে আপনার হত্যা করতো। ওই ব্যক্তির সঙ্গে মিট করলো, ওই ব্যক্তির সঙ্গে আপনার দেখা হলো। বলে ভাই, আমার একটা মেয়ে আছে, তোমাকে মারতে হবে। সব যখন শুনেছিল, ওই কাতিল বলেছিল, বলে শোনো, আমি তোমার মেয়েটাকে হত্যা করতে পারি, তবে শর্ত হলো একটাই, টাকা কম দিলে চলবে না, 3000 পূর্ণ টাকা লাগবে। বলতে আছে যাও, আমি তোমাকে 3000ই দিলাম। কাতিল বলতে লাগলো, ভাই শোনো, তোমার কাজ হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসে মরুভূমিতে একবার শুধু আমার হাতে তুলে দেওয়া। ওই ব্যক্তি বলল ঠিক আছে। আবার মধ্যে কিছুদিন কাটলো বেরাদার, বিবিকে বলতে লাগলো, বিবি রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজ সত্যিকারে দাওয়াত খেতে নিয়ে যাব। আল্লাহু আকবার বেরাদার, আবার সুন্দর করে আপনার সাজিয়ে দেওয়া হলো। গ্রামগঞ্জ ছেড়ে দেওয়ার পরে আবার মরুভূমির বালির উপরে হাঁটতে আরম্ভ করলো। মেয়েটা বলতে আছে, আব্বা গো, আজকে এই দিকে কোন দিকে যাও? কোনো আপনার জবাব নাই। চলতে চলতে বেরাদার হঠাৎ করে আপনার ওই কাতিলের কাছে গিয়ে পৌঁছে গেল। যেমনই আপনার কাতিলের কাছে যাব, মেয়েটাকে আপনার ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। মেয়েটা বলতে লাগলো, আব্বা গো, এমন একজন ব্যক্তির হাতে তুলে দিলে যেই ব্যক্তির অন্তর একটুও মায়া দয়া নাই। আব্বা গো, সত্যি যদি আমি তোমার জন্য ভারী হয়ে যাই, এক কাজ করো, তুমি নিজের হাতে আমার গলাটা দাবিয়ে দাও, নচেত তুমি মরুভূমির বালুর নিচে দাফন করে দাও। কমসে কম এতটুক সান্ত্বনা নিয়ে তো মরতে পারবো কি আমি নিজের আব্বার হাতে দাফন হয়েছি। কিন্তু এমন একটা লোকের হাতে তুলে দিলে যেই লোকটার মনে একটুও মায়া দেওয়া নাই। এ পর্যন্ত মক্কার মাটিতে একটা নয়, দুইটা নয়, বরং 99, বরং এই লোকটা 99টা কন্যা সন্তানকে হত্যা করেছে। আব্বা গো, এই লোকটার হাতে আমাকে তুলে দিও না। কিন্তু মুসলমান, এ আপনার কোনো কথাই শুনে না। এ আপনার মেয়েটাকে তুলে দেওয়ার পরে চলে আসলো। ও কাতিল করলো কি বাবু, মেয়েটাকে আপনার ধাক্কা দিয়ে কবরে ফেললো। তার কারণ আগের থেকে আপনার কবর তৈরি করা ছিল। এবারে আপনার কবরে ফেলে দেওয়ার পরে বালু টেনে আপনার চাপা দিতে আরম্ভ করলো। চাপা দিতে দিতে মুসলমান গলা পর্যন্ত দাফন হয়েছে, কিন্তু কোনো মতে আপনার মাথাকে দাফন করতে পারে না। যতবার ঢাকে মাথা কিন্তু আপনার উপরে উঠে যায়। বড্ড বিরক্ত হলো, কোদালের উল্টা দিক দিয়ে আপনার মেয়েটার মাথাতে আঘাত করলো। যেমনই আপনার মাথায় আঘাত করে দেওয়া, মাথা ফেটে আপনার রক্ত ঝরতে আরম্ভ করলো। যখন মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, মুসলমান হাউ মাউ করে কান্না করে নাই, চিৎকার দিয়ে আপনার কান্না করে নাই, চোখ দিয়ে আপনার পানি ঝরে। কিন্তু 6 বছরের মেয়েটা আসমানের দিকে মুখটা তুলে আপনার কথা বলতে আরম্ভ করলো। কাতিলের মনে একটা কৌতূহল জাগলো। এই লোকটা চিন্তা করতে লাগলো, মনে রে, মেয়েটা হাউমাউ করে কান্না না করে আসমানের দিকে মুখ করে কি বলে, একটু তো আমাকে শুনতে হবে। এ ব্যক্তি করলো কি বাবু, দড়ি গিয়ে আপনার নিজের কানখানা ওই মেয়েটার মুখের কাছে নিয়ে গেল। আর যেমনই আপনার মুখের কাছে নিয়ে যাওয়া, আল্লাহু আকবার বেরাদার, ও মুসলমান কান লাগিয়ে শুনুন, ওই মেয়েটা আসমানের দিকে মুখটা করে বলেছিল, আয় আল্লাহ, শুনেছি তোমার রহমতের নবীর মাধ্যম দিয়ে দুনিয়াতে কন্যা সন্তানের হত্যা বন্ধ হয়ে যাবে। আল্লাহ গো, তোমার ওই রহমতের নবী যখন দুনিয়াতে আসবেন, ওই তোমার রহমতের নবী কন্যা সন্তানের হত্যা বন্ধ করবেন। আয় আল্লাহ, তোমার ওই রহমতের নবীর মাধ্যম দিয়ে আবার মায়ের জাত সম্মান ফিরে পাবে, মক্কার মানুষ সভ্যতা ফিরে পাবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এখনো যদি তোমার ওই নবীকে না পাঠিয়েছো, আল্লাহ আর দেরি করো না, তোমার রহমতের নবীকে পাঠিয়ে দাও। তার কারণ যদি আরো দেরি করো, না জানি মক্কার মাটিতে আরো কত কন্যা সন্তানের হত্যা হবে, আয় আল্লাহ গণনা থাকবে না। আয় আল্লাহ, তোমার রহমতের নবীকে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার কথাগুলো শোনা, এ কাতিল আপনার কাঁপতে আরম্ভ করলো। আর কাঁপতে কাঁপতে আপনার দৌড়িয়ে পালিয়ে আসলো। সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর ওই কাতিল আর কেউ নয়, ওটা হচ্ছে আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না মেয়েটা জীবিত আছে না ইন্তেকাল করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা শোনার পরে আর থাকতে পারি নাই, আমি দৌড়িয়ে পালিয়ে এসেছিলাম। নবী গো, ওই দিনের পর থেকে আপনার খোঁজ করতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, খোঁজ করতে 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 আপনাকে পেলাম। হুজুর 3 দিন পর্যন্ত আপনাকে দেখলাম, সব মিলিয়ে ঝুলিয়ে দেখলাম আপনি রহমতের নবী, এতে আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি কালেমা পড়ে দ্বীন ইসলাম কবুল করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বীন ইসলাম তো কবুল করেছি হুজুর, কিন্তু আমার মনের মধ্যে একটাই চিন্তা, হায় আল্লাহ, আমার তওবা করার কারণে আমার ওই গুনাহটা ক্ষমা হবে কি না। আল্লাহু আকবার। বেরাদার, আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শোনার পরে নবী আমার বলতে আছেন, সাহাবী একটু তুমি সামনে থেকে উঠো, একটু সাইডে বসো। আল্লাহু আকবার। বেরাদার, সাইডে বসলেন সাহাবী। যেমনই আপনার বসতে বলা, যতগুলো সাহাবী ছিলেন বেরাদার সবাই আপনার কান্না করতে লাগলেন। তার কারণ নবী কাউকে এরকম বলেন না, সবাই কান্না করতে আছেন মুসলমান। আল্লাহর নবীর চোখ দিয়েও পানি ঝরতে আছে। এই ঘটনা শোনার পরে বেরাদার নবী পাক আকা মুস্তাফাও কান্না করতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতে আছেন, জিবরিল যাও আমার নবীর দরবারে যাও। জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন বেরাদার। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো। জিবরিল আমিন বলতে আছেন, আল্লাহ কি বলবো? আমার আল্লাহ কি বলতে বলেছিলেন মুসলমান? আপনি একটু কোরআনটা খুলুন না, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করুন না। আল্লাহর কোরআনে আছে বেরাদার, এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল বলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল বলো, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের ঝাঁকের চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ আসমানের তারার চাইতে বেশি হয়ে যায়, যদিও তোমার জীবনের গুনাহ সমুদ্রের বালি কোনার চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ পাক বলতে আছেন, বান্দা বান্দি রে, তুমি আমার রহমত থেকে মুখটা ফিরাবে না, তুমি আমার রহমত থেকে নিরাশ হবে না, তুমি শুধু তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আত-তাইবুন আল আবিদুন, এ হচ্ছে তওবার খুসুসিয়াত। আল্লাহ তাআলা বড় রহমান। আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গফফার, একটা নাম সত্তার। আল্লাহ তাআলা তওবা বড় পছন্দ করেন। হ্যাঁ, তবে তওবা এমন হওয়া দরকার। কেমন? আল্লাহ এটাও লুকিয়ে রাখেন। তওবা কেমন হওয়া দরকার আল্লাহ এটাও কোরআনে বলেছেন। আল্লাহর কোরআন 28 পারা সূরা তাহরিম আয়াত নাম্বার 8। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, তুবু इल्लल्लाह, अल्लाह की तरफ ऐसी तौबा करो, नसूहा। ये नसूहा की এমন ভাবে তওবা করো যেটা তওবায়ে নাসুহা। নাসুহা কি? হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত উমর ফারুক আযম বলেন, এ তওবায়ে নাসুহা হচ্ছে তার নাম যেমন করে গরুর থান থেকে দুধ দুহে নেওয়া হয়, এরপরে হাজার শক্তি প্রয়োগ করলেও ওই দুধ আর থানে পুনরায় রাখা সম্ভব নয়। হযরত উমর ফারুক আযম বলছেন, তওবায়ে নাসুহা তার নাম যে গুনাহ থেকে একবার তওবা করবে, জিন্দেগিতে ওই গুনাহ আর না করা, একই বলে তওবায়ে নাসুহা। মুআজ্জাজ, যে তওবা করলো তো আল্লাহ তাআলা তাকে ওই রকম বানিয়ে দেন যেমন মায়ের পেট থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করেছিল। একটা হাদিস শোনাই আপনাদের। আল্লাহর নবী আকা মুস্তাফার একজন সাহাবী, নাম ছিল হযরত মাইজ ইবনে মালিক। এটা মুসলিম শরীফের হাদিস কিতাবুল হুদুদের মধ্যে আছে। হযরত মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসার পরে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি আমাকে পাক ও পবিত্র বানান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? যাও ফাসতুবু ইলাল্লাহ, যাও তুমি আল্লাহর নিকট তওবা করো। সাহাবী চলে গেলেন। একটু পরে আবার এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক ও পবিত্র বানান। নবী আবার বললেন যাও আল্লাহর নিকটে তওবা করো। পরপর তিনবার আকা মুস্তাফা একই কথা বললেন। সাহাবী চতুর্থবার আবার নবীর দরবারে তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক ও পবিত্র বানান। আল্লাহর নবী বলছেন তুমি দেখছো না আমি দ্বীনের দার্স দিচ্ছি, দ্বীনের শিক্ষা দিচ্ছি, বারবার আসছো। তোমাকে বললাম আল্লাহর নিকট তওবা করো, বারবার আসছো, কি হয়েছে? কিসের জন্য তোমাকে পাক ও পবিত্র করতে হবে? সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি নফসকে কন্ট্রোল করতে পারিনি নবী গো, আর নফসকে কন্ট্রোল করতে না পেরে আমি জেনার মতো একটা শক্ত গুনাহ করে দিয়েছি। হুজুর আমি জেনা করে ফেলেছি। আল্লাহর নবী আকা মুস্তাফা শোনার পরে চমকে উঠলেন। একজন সাহাবীকে বলছেন যাও তো এর মুখ থেকে একটু গন্ধ নাও তো, সে শরাব তো পান করেনি। তার কারণ তখন পর্যন্ত আল্লাহ তাআলা শরাবকে হারাম করেননি। শরাব 4 বারে হারাম হয়েছে আল্লাহর কোরআনে আছে। নবী বললেন গন্ধ নাও তো। সাহাবী মুখের গন্ধ নিলেন। আল্লাহর নবীকে বলছেন হুজুর ই শরাব পান করেনি। আচ্ছা আরেকজন সাহাবীকে দাঁড় করলেন যাও তো এর বাড়ি যাও তো, আবিহি জুনুন, খোঁজ নিয়ে আসো তো, এই পাগল তো হয়নি, এর মাথার ব্রেন তো ঠিক আছে। এত বড় একটা গুনাহ নিজের মুখে কবুল করছে, স্বীকার করছে। এ সাহাবী ছুটলেন ও সাহাবীর বাড়ি। হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে ফিরে এসে বলছেন হুজুর এর মাথার ব্রেন ঠিক আছে হুজুর, এ পাগল না। আল্লাহর নবী বলছেন সাহাবী তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পুরো হুঁশ হাওয়াজে বলছি নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, দুনিয়ার শাস্তি আমি পাই এটাই চাই হুজুর, তার কারণ আখিরাতের শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। সরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ আজ সূর্যের তাপ একটু বাড়লে পারে আপনি কষ্ট পান। আজ আপনি স্কুলে লেখাপড়া করছেন, এ নওজোয়ান শোনো তোমার আব্বা কত মেহনত করে, বাপ জমিতে কাজ করছে, বেটা একটু খাবার আনিস তো। খাবার নিয়ে যখন নওজোয়ান মাঠে যায়, স্কুল কলেজে লেখাপড়া করে, 1 ঘন্টা মাঠে থাকতে হিমশিম খেয়ে যায়। ঠিক বললাম না বাবু? কিন্তু কখনো ভেবেছেন সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। যদি আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যায় তাহলে আপনি সহ্য করবেন কেমন করে? যে জাহান্নামে এত ভয়ানক, জাহান্নামে মানুষ যাবে, ক্ষুধা লাগবে, খাবার জন্য তাকে জাক্কুম গাছের ফল দেওয়া হবে, খাবে, হালাক থেকে নিচে নামবে না, হালাকে আটকে যাবে, না খেতে পারবে না ফেলতে পারবে। আজ খাবার একটু যদি ডিসব্যালেন্স হয়, রান্না বিবির পিঠে চামড়া থাকে না, সেই দিন আপনি খাবেন কেমন করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলতে আছেন শুনো এই দুনিয়া মাত্র ক্ষণিকের জন্য, আল্লাহু আকবার, বাকা দুনিয়া হচ্ছে ওটা। অতএব আপনি তখনই বুদ্ধিমান হবেন বেরাদার যখন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন, পরের জিন্দেগিকে আপনি প্রাধান্য দিবেন। ও মুসলমান একটু কান লাগান বেরাদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনার বলতে আছেন হুজুর ও শরাব পান করেনি হুজুর, ওর মাথার ব্রেনটাও ঠিক আছে হুজুর। আল্লাহর নবী বলতে আছেন গে সাহাবী, এ আমার মাইজ ইবনে মালিক বলো, তুমি এবার বলো তুমি কি পুরো হুঁশ হাওয়াজে বলতে আছো নাকি? হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি পুরো হুঁশ হাওয়াজে বলছি নবী গো, আমি পুরো সজ্ঞানে স্বীকার করতে আছি ইয়া রাসূলুল্লাহ আমি নফসকে কন্ট্রোল করতে পারি নাই, গুনাহ করে দিয়েছি। হুজুর আপনি দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, আর দুনিয়াতে শাস্তি দিয়ে আমাকে পাক ও পবিত্র বানিয়ে দিন। আল্লাহর নবী বলতে
আছেন এক কাজ করো, একে নিয়ে যাও, আর একে নিয়ে যাওয়ার পরে একটা 3 মাথার মুড়ে বেঁধে দাও। 3 মাথার মুড়ে আপনার বেঁধে দেওয়া হলো, খাম্বার সাথে সুন্দর করে আপনার বেঁধে দেওয়ার পরে নবী পাক বলতে আছেন এক কাজ করো, তাকে পাথর মারতে আরম্ভ করো। তার কারণ মুসলমান যদি আপনার বিবাহিত নারী পুরুষ হয় আর জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তার জন্য শরীয়তের আইন ও কানুন শাস্তি আলাদা। আর যদি আপনার অবিবাহিত আপনার যুবক যুবতী জেনায় লিপ্ত হয়, তাহলে তার জন্য শরীয়তের হুকুমটা হচ্ছে আলাদা। আল্লাহর নবী বলতে আছেন, বলে যাও আমার মাইজ ইবনে মালিককে তোমরা পাথর মারতে আরম্ভ করো। আল্লাহর নবীর আদেশে সাহাবায়ে কেরাম আপনার পাথর মারতে আরম্ভ করলেন। বিরাদার, এইদিকে আপনার সাহাবীকে পাথর মারা হচ্ছে, ওইদিকে আমার নবী পাক আকা মুস্তাফা মসজিদে একবার উঠছেন একবার বসছেন। মুসলমান, আল্লাহর নবীর চোখ দিয়ে আপনার পানি ঝরতে আছে। একজন সাহাবী দেখলেন, থাকতে না পেরে আমার নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মারতে বললেন নবী গো, আবার আপনি কান্না করছেন, কারণটা বুঝলাম না। নবী আমার বলতে আছেন, বলে শোনো, তাকে আমি মারতে বললাম, এটা হচ্ছে শরিয়ত, আর আমি কান্না করতে আছি, এটা হচ্ছে তার সাথে আমার মোহাব্বত। মোহাব্বত আলাদা জায়গায়, ভালোবাসা আপনার আলাদা জায়গায়, শরীয়তের হুকুম হচ্ছে আপনার আলাদা জায়গায়। শরীয়তের ল, শরীয়তের হুকুম সবার জন্য আপনার সমান। আমিরের জন্য যেটা শরীয়ত, ফকিরের জন্য আপনার ওটাই শরীয়ত। যে কালমা পড়েছে বেরাদার, সবার জন্য আপনার একই শরীয়ত। আল্লাহু আকবার। যদি আপনার কয়েকটা বিধান আলাদা, ওটা হচ্ছে আপনার আলাদা পাঠ, কিন্তু বেরাদার শাস্তি আপনার সবার জন্য এক। আল্লাহর নবী বলতে আছেন, পাথর মারো। পাথর মারতে মারতে বেরাদার যেন আপনার হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শাহাদাত হলো। যখন আপনার উনার ইন্তেকাল হলো, আর যখন উনার ইন্তেকাল হলো, আল্লাহু আকবার বেরাদার, আল্লাহর নবী বলতে আছেন এক কাজ করো, তার সুন্দর করে একটু কাফন পরার ব্যবস্থা করো। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর নবী বলতে আছেন, চলো যাও জানাজা গাহে নিয়ে যাও। আজকে আমি নিজেই তার জানাজার নামাজটা পড়বো। আল্লাহর নবী আপনার গিয়েছেন মুসলমান, নবী পাক আকা মুস্তাফা আজকে আপনার জানাজার নামাজ পড়াবেন। বেরাদার, জানাজার নামাজ তো আমরাও পড়ি, জানাজার নামাজ মাশাআল্লাহ আমাদের এলাকার আলেম উলামা পড়ে, কিন্তু একবার চিন্তা করুন বেরাদার, যেই জানাজার নামাজ আমার স্বয়ং রাসূলুল্লাহ আপনার পড়ান, ওই ব্যক্তি আপনার কত বড় ভাগ্যবান হবে। আল্লাহর নবী যেমনই আপনার জানাজা গাহে গিয়েছেন মুসলমান, সাহাবীদের মধ্যে আপনার দুটো দল হয়ে গিয়েছিল। এক দল বলতে আছে এত বড় পাপী, বিবাহিতর পরও জিনা করেছে, আর আরেক দল সাহাবী বলতে আছে খবরদার, যা বললে ভাই আর বলবে না, যদিও সে গুনাহ করেছে কিন্তু সে তো তওবা করে নিয়েছে। আল্লাহর নবী আপনার দুই দলের কথা শুনলেন মুসলমান। নবী আমার জানাজার নামাজ স্টার্ট করার আগে, শুরু করার আগে নবী পাক আকা মুস্তাফা ছোট্ট করে আপনার কয়েকটা কথা বললেন। আল্লাহর নবী বলতে আছেন, বলে শোনো, খবরদার আমার মাইজ ইবনে মালিককে তোমরা খবরদার পাপী বলবে না। তোমরা কি দেখলে না, সে অন্তর থেকে তওবা করেছে। অতএব আমার মাইজ ইবনে মালিক যার তওবাটা তওবায়ে নাসুহা। আমার নবী বলতে আছেন, শোনো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাইজ ইবনে মালিকের তওবাটা এমন ভাবে কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, এবং তার জীবনের গুনাহগুলো সব যেন নেকিতে পরিবর্তন করে দিয়েছে। বিরাদার, এই মুসলিম শরীফে হাদিসে আছে কিতাবুল হুদুদের মধ্যে, এ হচ্ছে তওবার গুণ। আল্লাহু আকবার। বিরাদার, নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান উনি নিজে ওনার জানাজার নামাজ পড়িয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানাজার নামাজ আমরাও পড়ি, তাই না বাবু? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। পড়ি না বাবু? আজ কিছু মানুষের আপনার অ্যালার্জি তৈরি হয়েছে, আরে মরে গেছে, মরার পর আর কি, দোয়া টোয়া দরকার নাই। কিন্তু সত্যি আপনারা গ্রামবাসী, এলাকাবাসী ভাগ্যবান কি এই গ্রামে আপনার প্রত্যেক বছর মাইয়িতের রুহের মাগফিরাতের জন্য এরকম মাহফিলের আয়োজন করা হয়, যে মাহফিলের শেষে আপনার প্রাণ খুলে দোয়া করা হয়। দোয়া বড় পাওয়ারফুল জিনিস। দোয়া তো মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেয়। আপনি জানাজার নামাজের দোয়া যদি আপনারা একটু খেয়াল করেন, আপনি অবাক হয়ে যাবেন। একজন মৃত ব্যক্তির জন্য মরার পরে দোয়া শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমা করো। আমাদের মধ্যে যারা জীবিত
এবং যারা ইন্তিকাল করেছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আছে এবং যারা অনুপস্থিত, আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। জোরে বলবেন না? মরার পরে দোয়া শুরু, আর আজ বলছে দোয়া নাই। না মুসলমান, সহজ সরল মানুষ আপনারা, বেশি আপনার ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে চাই না, সাফ সাফ ভাষায় বলতে চাই, ইন্তিকাল করে যাওয়ার পরে একজন ব্যক্তি ভাত কাপড়ের অপেক্ষায় থাকে না। আল্লাহর নবী বলেছেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িসু ফায়ানতাজিরু তাওবাতান। একজন ব্যক্তি ইন্তিকালের পরে শুধুমাত্র আপনার দুয়ার অপেক্ষা করে। এ নবী বলেছেন, দুয়া তার জন্য কে করবে? আল্লাহর নবী এটা গোপন রাখেননি, পরিষ্কার করে দিয়েছেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। তার জন্য দুয়া তার বাপ করবে, মা করবে, ভাই করবে, বোন করবে, তার বন্ধু করবে। হুজুর, তার বাপও বেঁচে নাই, মাও বেঁচে নাই, ভাই বেঁচে নাই, বন্ধু বেঁচে নাই, হুজুর তাহলে তার জন্য দোয়া কে করবে? আল্লাহু আকবার। তার জন্য দোয়া কে করবে? মুসলমান, আপনি আল্লাহর কোরআন দেখুন। আল্লাহর কোরআনে আছে, এ কোরআন শরীফ আপনার 30 পারাতে পূর্ণ, আর এ কোরআন শরীফের 13 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। তুমি দুআয়ে মাগফিরাত করো তোমার আব্বা মার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত নারী পুরুষ মুসলমান মুমিনের জন্য দোয়ার আদেশ দিয়েছেন। আর একটু জোরে বলা যাবে না? তাহলে এক মুসলমান যদি আর এক মুসলমানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কাবিল ও কবুল, ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। মুসলমান কিন্তু বড় ভাগ্যবান আপনারা কি আপনারা নিজেদের আত্মীয় স্বজনদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। যারা আয়োজন করেছে তারাও ভাগ্যবান, যারা এতে অংশগ্রহণ করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনারাও ভাগ্যবান। তার কারণ এই মাহফিল, মুসলমান এই মাহফিলে আসলে আপনার মওতের কথা স্মরণ হয়, আর মওতের কথা যখন একবারের জন্য স্মরণ হয়, মুসলমান মনে রাখবেন ও ব্যক্তি আপনার কমসে কম ওই দিন তো অনেক গুনাহ থেকে আপনার নিজেকে আলাদা রাখতে পারে। মওতের ভয় সবার আছে রাদার, একদিন মরতে হবে। কি বলেন আপনারা, মরতে হবে না বাবু? একটু জোরে বলেন। হ্যাঁ, মরতে হবে। নবী পাক আকা মুস্তাফা বলেন, আল মাউতু কুল্লু নাফসিন শারিবুহা। মওত এক ऐसी शराब है जिसे हर एक को पीना है। মওত এমনই শরাব, এমনই সুধা যা প্রত্যেককে পান করতে হবে। আল মাউতু কুল্লু নাফসিন বাবুন দাখিলুহা। পরে আকা মুস্তাফা বলেন, মওত এক ऐसी दरवाजा है जिसे हर एक को पार करना है। মওত এমনই একটা দরওয়াজা, প্রত্যেককে ও দরজাতে পার করতে হবে, দরজা দিয়ে যেতেই হবে। নবী পাক আকা মুস্তাফা আবার বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন। আরে মওত তো মুমিন के लिए तोहफा है। আরে বলবেন না? আর একটু মোহব্বতে বলেন, মুমিনের জন্য মওত তোহফা, উপহার। মওত উপহার হয়? হ্যাঁ, মুমিনের জন্য উপহার। নবী বলেছেন, মওতকে আপনাদের ভয় আছে বাবু? সত্যি করে বলবেন, মওতকে ভয় করেন? আল্লাহ মওতকে ভয় করেন এরকম ব্যক্তি কে বাবজি? মওতকে সবাই ভয় করে। দুনিয়াতে বড় বড় যোদ্ধা, বড় বড় পাহলওয়ান, সে পর্যন্ত আপনার মওতকে ভয় করে। কিন্তু আজ আমি আপনাদের একজন ব্যক্তির নাম শুনিয়ে যাই যে মওতকে ভয় করেনি, বরং মওতকে ওয়েলকাম, স্বাগতম জানিয়েছে। কে? আল্লাহু আকবার। নবীর যত প্রেমিক, তার মধ্যে আপনার একজন প্রেমিক নাম হচ্ছে হযরত বেলাল। চলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, ওনার আপনার মওতের জাকামদানি শুরু হয়েছে। হযরত বেলাল হাবশীর বিবি সাহিবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার কাছে আপনার বসে আছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আপনার জানো বড় গর্জিয়াস কণ্ঠে জবাব দিতে আছেন, এই মওত জলদি আনা, কাহে কো ইতনা দের লাগায়া রে, मैं तो तेरी ही इंतजार में हूं। हजरत बेलाल
বলতে আছেন যে মওত আয়না, তাড়াতাড়ি করে আয়না, কেন এত দেরি করলি রে? আমি তোরই তো অপেক্ষা করতে আছি। যেমনই আপনার কথাগুলো বলেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি অবাক হয়ে বলতে আছেন, স্বামী গো, মওতের নাম শুনে আপনার কি ভয় হয় না? মওতকে করে আপনার কি প্রাণে একটু ভয় না নাকি? আল্লাহু আকবার মুসলমান। হযরত বেলাল বলতে আছেন, বলে বিবি, মওতকে ভয় তো ওই করবে যে নিজের নফসের গোলামি করে। আমি বেলাল নফসের গোলামি করি না। এ বিবি শোন, আমি নফসের গোলাম নই, আমি বেলাল, আমি হচ্ছে আমার আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম হয় ও মওতকে ভয় করে না। এজন্যই কি সে জানে মওতই তার জন্য বড় তওফা। তার কারণ বিবি রে, আমি বেলাল অনেক দিন হলো এই চোখ দিয়ে আমার নবীকে দেখি নাই। আজকে আমার ইন্তিকাল হবে, আমাকে দাফন করা হবে, আর যখন আমি কবরে যাব আমার মুস্তাফার দিদার হয়ে যাবে। এটার চাইতে আমার বড় উপহার কি হতে পারে? অতএব মওতকে আমি ভয় করি না, আমি তো মওতকে ওয়েলকাম, স্বাগতম জানা। এ মুমিন। হ্যাঁ, খুব ছোট্ট করে আপনার বুঝালে আপনি বুঝে যাবেন দুনিয়াবি উদাহরণ। একটা মানুষ আপনাদের মধ্যে থেকে আমি বাঁচলাম, ভাই উঠেন, উঠলেন, বলে আপনাকে 3 মাস জেলে রাখবো বন্দি, যত সুযোগ সুবিধা আপনার যা দরকার A to Z সব দিব জেলখানায়, শর্ত একটাই, 4 দেওয়ালেই বাইরে আসতে পাবেন। আচ্ছা বলেন, কেউ রাজি হবেন জেলখানায় থাকতে? সত্যি করে বলেন, রাজি হবেন? সবই সুযোগ সুবিধা পাবেন, আরামের খাবার, টেনশন থাকবে না, টাইম টাইমে খাবার পৌঁছে যাবে, এরপরে রাজি হবেন? হবেন না। কারণ জেলখানাতে থাকতে কেউ পছন্দ করে না। জেলখানা কারো পছন্দের জায়গা নয়। আল্লাহু আকবার। হে মুসলমান, নবী বলেছেন দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। জেলখানাতে যেমন মানুষ থাকতে পছন্দ করে না, তেমন মুমিন দুনিয়াকে প্রাধান্য দেয় না, মুমিন তো পরের দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। বিরাদার, এ হচ্ছে মুমিনের খুসুসিয়াত। মুমিন জানে কি এ দুনিয়া মাত্র কয় দিনের জন্য। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই ওই সাহাবীর জানাজার নামাজ পড়লেন আর বললেন, শোনো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবারে আপনার ওই সাহাবীকে আপনার দাফন করে দেওয়ার পরে নবী পাক আকা মুস্তাফা এবার বাড়িতে আসলেন। বিরাদার, একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। যখন আপনার 4র্থ দিন আরম্ভ হলো, আল্লাহর নবী আকা মুস্তাফা মসজিদে নববীতে আপনার নামাজ কমপ্লিট করে দেওয়ার পরে সাহাবাই কেরামদেরকে বলতে লাগলেন, বলে চলো। সাহাবাই কেরাম কোনো প্রশ্ন করলেন না। বিরাদার, আমার নবীর সাথে সাথে আপনার চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার ওই সাহাবী হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে গেলেন। ওনার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে আমার নবী পাক আকা মুস্তাফা হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নবী কাছে ডাকলেন। আর কাছে ডাকার পরে আল্লাহর নবী যেন রহমতের হাতগুলো তাদের মাথার উপরে রেখেছেন। বিরাদার, নবী পাক যদি কোনো এতিম বাচ্চার মাথাতে হাত রাখতেন আর ওই জায়গায় যদি কোনো ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে থাকতো, ওই বাচ্চাটা মনে মনে বলতো, আল্লাহ গো, যদি আমার আব্বা ইন্তিকাল করতো তাহলে আমিও আজকে এরকম ভাগ্যবান হয়ে যেতাম, আমার মুস্তাফার রহমতের হাত আমার মাথায় থাকতো। আল্লাহু আকবার। বিরাদার, মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা জানতো নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীর রহমতের হাত যার মাথাতে একবার পড়ে সেই তো বড় ভাগ্যবান। আল্লাহু আকবার। মুসলমান, নবী আমার হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আপনার কাছে ডাকার পরে আদর করতে আছেন আমার রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন বড্ড খুশি। বিরাদার, আল্লাহু আকবার। হঠাৎ করে আমার নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতে আছেন, তোমরা কেন দাঁড়িয়ে? এক কাজ করো, তোমরা বেকার দাঁড়িয়ে না থেকে আমার সাহাবীর জন্য তোমরা দুআয়ে মাগফিরাত আরম্ভ করে দাও। এখানে আরেকটা বিষয় পরিষ্কার হলো বাবু, এই যে মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে দোয়া করে না বাবুজি, এটা দুনিয়ার কোনো মৌলবীর বানানো নিয়ম না। মুসলিম শরীফে হাদিসে আছে, মওজুদ আছে। বিরাদার, এতে অনেক কিতাব আছে। মাশাআল্লাহ, কারো দেখার ইচ্ছা হলে মাশাআল্লাহ আমি রাজি। আর আমার পরে তার বড় বড় হাতিয়ার দুজন আছে, আগে বললাম, আছে মওজুদ। কোন মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে তার জন্য দোয়া করা, এটা হচ্ছে স্বয়ং আমার রাসূলে কায়নাতের সুন্নাত। আর একটু জোরে বলেন। হ্যাঁ,
আজ যারা বলছে না এ নাই, আসলে তারা ভুল জায়গাতে আছে। মুসলমান, দোয়া করুন দেদার, দোয়া বড় কাজে, তার কারণ দোয়া এখানে করবেন, লাভ তার কবরে হবে। মুসলমান, দুয়ার বড় পাওয়ার, আগে বলেছে তাকদীর পরিবর্তন করে। আল্লাহু আকবার। যেটা নিয়ে বলতেছিলাম মুসলমান, নবী পাক আকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো ভয় নাই, শর্ত একটাই, শুধু তুমি মুমিন হয়ে যাও। কি হও? শুধু তুমি মুমিন হয়ে যাও। মুমিন কেমন করে হবে, এর পুরোপুরি ডিটেইলস বর্ণনা করেছেন আল্লাহ তাআলা কোরআনে। আপনাকে কোরআন পড়তে হবে, আপনাকে জানতে হবে মুমিন কেমন করে হওয়া যায়। আল্লাহু আকবার বলবেন, মৌলভী সাহেব কোরআন তো আমি জানি না, কোরআন তো পড়তে পারি না। আল্লাহু আকবার, তাহলে আমার জন্য উপায় কি? তো আল্লাহ পাক এর উত্তর কোরআনে রেখেছেন। আল্লাহ পাক বলতে আছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না, জাননেওয়ালার নিকট হতে ওটা তুমি জেনে নাও। উত্তর কে দিলেন? আল্লাহ। জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, যদি তুমি নাই জানো তো জাননেওয়ালার কাছে জানো। এরপরেও যদি আপনি না জানেন, এর জন্য আপনি নিজেই দায়ী, কাউকে কিয়ামতের মাঠে দায়ী করতে পারবেন না। মুসলমান, মুমিনের দ্বিতীয় সিফাত কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন, মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে এটাই, মুমিন ইবাদত গুজার বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যে হবে সে সদা সর্বদা আল্লাহর ইবাদত করবে বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, ইবাদত গুজার বান্দা হবে। আল্লাহু আকবার। মুসলমান, আজকে আমরা সব কিছু পারি, কিন্তু ইবাদত থেকে আপনার অনেকটা দূরে রয়েছে বিরাদার। আজকে আল্লাহু আকবার, আমরা শান্তি খুঁজে পাই। শান্তি কোথায় পাওয়া যায়? বাজারে চললেন শান্তি কেনার জন্য, কিন্তু বাজারের কোনো দোকানে বিরাদার, মার্কেটে আপনার কোনো দোকানে শান্তি বিক্রি হচ্ছে না। আপনি ফিরে আসলেন বিরাদার, আপনি মনে মনে ভাবলেন বহরমপুর একটা ছোট্ট শহর, এখানে শান্তি কিনে পেলাম না, এবারে আমি বড় শহর কলকাতাতে যাব। আপনি কলকাতাতে গেলেন বিরাদার, শান্তি কেনার জন্য খোঁজ আরম্ভ করলেন। বলতে আছে, আরে বোকা শোনো, পৃথিবীর কোনো বাজারে, কোনো দোকানে তুমি শান্তি খুঁজে পাবে না। এজন্যই কি শান্তি বাজারের সয়দা নয়। শান্তি কেমন করে পাবে? শান্তি কোথায় পাবে? এক কাজ করো, শান্তি পেতে গেলে তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনি বাজারে হাটে কোথাও শান্তি পেলেন না, শান্তি কোথায় পাবেন? আপনি খুঁজতে আছেন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, শান্তি তুমি কোথায় পাবে? তোমাকে এত কষ্ট করে খুঁজতে হবে না। একটা কাজ করো না, তুমি আমার কোরআন শরীফ পড়তে আরম্ভ করো না। তুমি আমার কোরআন পড়ো, দেখো আমি কোরআনে রেখেছি শান্তি তুমি কোথায় পাবে, শান্তি কোন জায়গাতে তোমার জন্য আছে। আপনি মুসলমান বিরাদার, আল্লাহর কোরআনটা পড়তে আরম্ভ করলেন, আল্লাহ পাকের পবিত্র কালাম পড়তে আপনি আরম্ভ করলেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে যখন 12 নম্বর পারাতে আপনি পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, শান্তি তুমি কোথাও পাবে না। শান্তি একটাই কাজে পাবে, যদি তুমি আমার জিকির আরম্ভ করে দাও। বুঝা গেল মুসলমান, আল্লাহর জিকিরে আপনার শান্তি পাওয়া যায়। আপনি বলবেন, মাওলানা যখন আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায়, কাল থেকে তাহলে জিকির আরম্ভ করে দেব। কেউ আপনার বসে জিকির করতে আছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ আবার বাড়ির কোনায় জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ জিকির করতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় আল্লাহ গো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এরকম জিকির করি তাহলে তোমার জিকির হয়, যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করি তাও তোমার জিকির হয়, যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি এটাও তোমার জিকির হয়। আয় আল্লাহ, যখন জিকিরেই শান্তি পাওয়া যাবে, আল্লাহ সব চাইতে যেটা বড় জিকির ওটাই আমি কাল থেকে আরম্ভ করব। আল্লাহ বলো না গো, সবচাইতে বড় জিকির কোনটা? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে, সবচাইতে বড় জিকির কোনটা? ওটাও আল্লাহ আমি লুকিয়ে রাখিনি, গোপন রাখিনি। তুমি আমার কোরআনটা পড়ো না, আমি কোরআনে উত্তরটা রেখে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআন থেকে ওয়াজ করতে আছি, বড় ধ্যান দিয়ে আপনার শুনুন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। আপনি মুসলমান আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করলেন বিরাদার, আল্লাহর কোরআন পড়তে পড়তে 28তম পারাতে চলে যান। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, বান্দা বান্দিরে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
যাতে তোমাকে গাফিল না করে দেয়, গাফিল না বানিয়ে দেয়। কি আল্লাহ বলেন, বান্দা বান্দি রে, দুনিয়ার দৌলত এবং আওলাদ, দুনিয়ার দৌলত এবং তোমার আওলাদ যাতে তোমাকে আমার জিকির থেকে গাফিল না বানিয়ে দেয়। বেরাদা, এই আয়াত কারিমা তাফসীর করতে গিয়ে পৃথিবীর বড় বড় মুফাসসির লিখেছেন, এখানে জিকির বলতে বোঝানো হয়েছে সবচাইতে বড় জিকিরের নাম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার নামাজ। যেটা বলুন কি বাবু, যেটা বলা যাবে না? সবচাইতে বড় জিকিরের নাম কি? নামাজ। আল্লাহু আকবার। আজ সবই পারি আমরা, কিন্তু একমাত্র পারি না তো শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি সন্তুষ্টি রাখার জন্য কিছুটা সময় বার করে আপনার 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি না। যাকে বলা যাচ্ছে বিরাদার বাহানার শেষ নাই। কেউ বলছে হুজুর ইচ্ছা হচ্ছে নামাজ পড়বো, কিন্তু হুজুর পারি না। আসলে কি হয়েছে জানেন? আসলে একটা ছোট্ট দোকান দিয়েছিলাম, প্রথমে তো একাই সামলাতাম, কিন্তু আল্লাহ দিয়েছে দোকানে এত বেচা কিনা, দোকান বাড়াতে বাধ্য হলাম। একা আর সামলাতে পারি না, 7টা কর্মচারী লাগে। আচ্ছা হুজুর ওই জন্য নামাজ পড়তে পারি না। বলে ভাই বুঝতে পারলাম না আপনার কথা। আপনি ওই মুখে বলছেন কি আল্লাহ দিয়েছে, আর ওই মুখে আপনি বলছেন কি এই দোকানের জন্য সময় বার করতে পারেন না। কোন নওজওয়ান ভাই নামাজ, হুজুর ইচ্ছা তো হয় নামাজ পড়বো, কিন্তু আসলে হুজুর সরকারি মুলাজিম তো, চাকরি করি, যদি এখন বারবার এ নামাজের জন্য যাই তো শেষমেশ আমার বেতনই কাটা যাবে। একটা বাহানা। মুসলমান নানান ধরনের বাহানা, যে বাহানা করে আপনার আজ আল্লাহর ইবাদত, যে ইবাদত রয়েছে সেজদা, যে সেজদার মাধ্যমে একজন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নিকটে হয়ে যায়। আমি বলি না, আল্লাহর কোরআন বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, অথচ আপনার এখনো মূল্যবান ইবাদত হতে আজ নারীও দূরে পুরুষও দূরে। মুসলমান এরপরে বলতে আছে হুজুর গোটা বিশ্ব জুড়ে এত অত্যাচার মুসলমানের উপরে, হুজুর একটু প্রাণ খুলে দোয়া করেন। হুজুর বড় আশঙ্কা হচ্ছে জানমালের। আচ্ছা কিসের আশঙ্কা? জানমালের না, আশঙ্কার দরকার নেই, কোনো আশঙ্কা নেই, কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। এর জন্যই কি আল্লাহ পাক বলতে আছেন, শোনো, যে মুমিন হবে মুমিনের জান এবং মাল ওটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বিরাদার তারিখ ভুলে গিয়েছেন? তারিখ মনে আছে আপনাদের? আল্লাহু আকবার। তারিখুল ইসলাম পড়ুন, ইসলামের তারিখ মোতালা করুন। 313 ছিল, 313-এর বিরুদ্ধে 1000 ছিল। আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করলো, হুজুর তারা অনেক, আমরা 313, তার মধ্যে কিছু ছোট্ট বাচ্চা, তার উপরে অস্ত্র শস্ত্র সেই রকম নাই। হুজুর তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, মোকাবিলা কেমন করে হয়? আল্লাহর নবী গর্জিয়াস কণ্ঠে বলেছিলেন, শোনো, তাদের কাছে সামান আছে কিন্তু তোমাদের কাছে ঈমান আছে, আর সামানের চাইতে পাওয়ারফুল জিনিস হচ্ছে সেটা ঈমান। আমরা কোন নবীর উম্মত? যেই নবীর কালেমা হযরত উমর পড়েছিলেন, যেই নবীর কালেমা হযরত আলী পড়েছিলেন, যেই নবীর কালেমা হযরতে উসমান পড়েছিলেন। আল্লাহু আকবার। বেরাদার ওই কালেমা তো আমরাও পড়ি, কিন্তু মুসলমান যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন তো ওনাদের ঈমানে এত পাওয়ার ছিল, জজবা ছিল। আল্লাহু আকবার। ওনাদের হুঙ্কারে আল্লাহু আকবার বনের বাঘ পর্যন্ত আপনার রাস্তা ছাড়তে বাধ্য হয়েছে। তারিখ উঠান, হযরতে আব্দুল্লাহ বিন উমর, হযরতে উমর ফারুক আজমের বেটা, একদিন নিজের ঘর থেকে বেরিয়েছেন, দেখছেন অনেকগুলো মানুষ এরকম চেঁচামেচি করছে। কি ব্যাপার? বলে হুজুর চেঁচাচ্ছি সাদে, এই দেখেন যাবো তো রাস্তার উপর একটা সাঁকু আছে, সাঁকুর উপর একটা বাঘ আছে, বাঘের কারণে রাস্তা বন্ধ, যাতায়াত পথ বন্ধ, যার জন্য আমরা এইরকম অবস্থায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, বাঘ আছে তো কি হয়েছে? আমরা আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম, থোড়ি বাঘকে ভয় করি? আরে ছাড়ো, আমি তোমাদের জন্য পথটা পরিষ্কার করে দিই। আল্লাহু আকবার।
দৌড় দিয়েছেন হযরত আব্দুল্লাহ বিন উমর। লোক হাই হাই করতে আছে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গিয়ে আপনার বাঘের কানটা ধরে উনি গর্জিয়াস কণ্ঠে বলেছিলেন, উখরুজ মিন হুনাকা ইযহাব ইলাল গাবা। এটা তোর জায়গা নাকি? তোর জায়গা তো জঙ্গল। এখানে বসে আছিস বলে মানুষের যাতায়াত পথ বন্ধ। যেমনই আপনার কান মলে দেওয়া তারিখ উঠা। এ বাঘ হযরত আব্দুল্লাহ বিন উমরের কান মোলা খেয়ে কালভেট সাঁকু ছেড়ে জঙ্গলের রাস্তা ইখতিয়ার করেছিল। আজ আপনার আমার এরকম দুর্দশা কারণটা কি? শান্তি খুঁজেন, আল্লাহু আকবার, কোথাও পাবেন না।